جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, ইতিপূর্বে একটি আলোচনা করেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের না মাটির তৈরি। মূলত আমরা নূর বলে চিল্লাচিল্লি করে যদি জীবনকে বিলীন করে ফেলি, মাটি বলে চিল্লাচিল্লি করে যদি জীবনকে বিলীন করে ফেলি, এতে দুনিয়ার না আছে উপকার না আছে আখিরাতের। আমাদের উপকার হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তের জীবন নিয়ে গবেষণা চিন্তা, এই অনুযায়ী আমল করা। এর মাঝে রয়েছে দুনিয়াবী কল্যাণ, আখিরাতের কল্যাণ। সাধারণ মানুষ নূর মাটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছে, কারণ আমাদের মতো লেবাসদারি অনেক বলতেছেন বিশ্বনবী নূরের তৈরি। এই ভিত্তিতে কোরআন এবং সুন্নাতে তারা দলিল পেশ করতেছে। সাধারণ মানুষ বলে থাকে তারাও তো দলিল দিচ্ছে যে রাসূল নূরের তৈরি। তাহলে আজকে তাদের দলিলগুলি খণ্ডন করব, দলিলগুলি উল্লেখ করব, তারা কি সঠিকভাবে দলিল দিচ্ছে না অপব্যাখ্যা করতেছে, সহিহ হাদিস ভিত্তিক নাকি বানাওয়াটি জাল কথা নিয়ে। হাদিস ভিত্তিক তারা দলিল দিয়ে থাকে জাল হাদিস, বানাওয়াট হাদিস, হাদিসের কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। যেমন আউয়ালু মা খালাকাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন রাসূলের নূর। এমনইভাবে দলিল পেশ করে আনা নূরুল্লাহ কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহ নূর, প্রত্যেক জিনিস সৃষ্টি হয়েছে আমার নূর দিয়ে। এটি হলো হাদিস ভিত্তিক দলিল। কোরআন দিয়ে তারা দলিল দিয়ে থাকে রাসূল নূরের তৈরি। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, তোমাদের নিকট মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর আসছে। স্পষ্ট যে নূর অর্থাৎ রাসূল। এই নূর হলো কোরআন, কিন্তু ব্যাখ্যায় আসে কি নূর আসছে মানে রাসূল আসছে। পরবর্তী ব্যাখ্যায় স্পষ্ট করে দিয়েছেন মহান রব্বুল আলামিন ও কিতাবুম মুবিন, এটি হলো একটি স্পষ্ট কিতাব, কোরআন ওহী। এই দ্বারা কি করেন আল্লাহ রব্বুল আলামিন? আল্লাহ রব্বুল আলামিন যারা তার সন্তুষ্টি অর্জন করতে চায় তাদেরকে পথ প্রদর্শন করেন। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার কুফরি থেকে ঈমানের পথ প্রদর্শন করেন, ঈমানে আনয়ন করেন। তাহলে স্পষ্ট এখানে নূর দ্বারা ওহী, আল্লাহর প্রত্যাদেশ কোরআন, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন সূরা শুরায়, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি কোরআন এই ওহীকে করেছি নূর, আমি যাকে ইচ্ছা তাদেরকে পথ প্রদর্শন করে থাকি, নিশ্চয়ই আপনি সঠিক পথ প্রদর্শনকারী। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আর রাসূলকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে সাক্ষী স্বরূপ, সুসংবাদ দাতা স্বরূপ এবং সতর্ককারী স্বরূপ প্রেরণ করেছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আপনাকে প্রেরণ করছি আমার দিকে আহ্বানকারী রূপে আমার অনুমতিক্রমে। ওয়া সিরাজাম মুনীরা, এবং প্রজ্বলিত আলো রূপে। আপনি প্রজ্বলিত আলো, মানুষকে আলোর পথ প্রদর্শন করবেন। তাহলে এখানে স্পষ্ট মহান রব্বুল আলামিন আর রাসূলকে নূর প্রেরণ করেছেন, মানে কি প্রজ্বলিত আলো, মানুষকে আলোর পথ প্রদর্শন করবেন। এই নূর হলো ওহী, নূর হলো ইসলাম, মানুষকে কুফরি থেকে আলোর পথ দেখানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে নূর নয়, এটি হলো হাড্ডি মাংসের মানুষ, আমাদের মধ্যে সৃষ্টি তার গঠন। নূর যে কোরআন, ঈমান, ইসলাম, ওহী, এটি স্পষ্ট করেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর, আল্লাহ মুমিনদের বন্ধু, তিনি কি করেন? মানুষকে কুফরি থেকে ঈমানের দিকে পথ প্রদর্শন করেন, ইসলামের দিকে পথ প্রদর্শন করেন। তাই প্রিয় বন্ধুগণ, এই নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বে না পড়ে বিশ্বনবী নূর না মাটি মাথা না গামিয়ে, সময় না ব্যয় করে বিশ্বনবীর আদর্শের অনুসরণ করুন, তার অনুসরণ আনুগত্য করুন। এর মাঝে রয়েছে কল্যাণ এবং দুনিয়া আখিরাতের মঙ্গল।